যদি পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বত অর্থাৎ ৮,৮৪৮ মিটারের মাউন্ট এভারেস্টকে সমুদ্রের ভেতরে ডুবিয়ে দেওয়া হয়, তাহলে এভারেস্ট পুরো ডুবে যাওয়ার পরও তার চূড়ার ওপর আরও প্রায় ২ কিলোমিটার পানির স্তর থাকবে। পৃথিবীতে সত্যি এমন একটি জায়গা আছে যেখানে সূর্যের আলো কখনো পৌঁছায় না। এখানকার তাপমাত্রা প্রায় 0 ডিগ্রির কাছাকাছি, আর এখানে পানির চাপ এত ভয়ঙ্কর যে একটি স্টিলের সাবমেরিনও মুহূর্তের মধ্যে দুমড়ে মুচড়ে কাগজের মতো চ্যাপ্টা হয়ে যেতে পারে। বলছি পৃথিবীর সবচেয়ে নিভৃত, রহস্যময় এবং দুর্গম স্থান মারিয়ানা ট্রেঞ্চের কথা। কিন্তু কিভাবে তৈরি হলো কোটি কোটি বছর আগের এই বিশালাকার পাতালঘর? আর সূর্যের আলো ছাড়া এই নরকতুল্য চাপে কিভাবে বেঁচে আছে অদ্ভুত সব প্রাণী? সবচেয়ে বড় কথা, মানুষ কি পেরেছে সমুদ্রের এই শেষ সীমানাকে স্পর্শ করতে? আর এই সব প্রশ্নের উত্তর জানব আজকের এই ভিডিওতে। প্রশান্ত মহাসাগরের পশ্চিমে মারিয়ানা দ্বীপপুঞ্জের ঠিক পূর্ব পাশেই চাঁদের মতো বাঁকানো এই বিশাল খাতটির অবস্থান। এটি লম্বায় প্রায় ২৫৫০ কিলোমিটার, যা পুরো বাংলাদেশ বা ভারতের অনেক বড় বড় রাজ্যের দৈর্ঘ্যের চেয়েও অনেক বেশি। তবে এই খাদের মূল আকর্ষণ লুকিয়ে আছে এর সবচেয়ে গভীর স্থানটিতে, যার নাম চ্যালেঞ্জার দ্বীপ। গবেষকদের মতে চ্যালেঞ্জার দ্বীপের গভীরতা প্রায় ১১,০০০ মিটার। মানুষের যেখানে সমুদ্রের ২০ থেকে ৩০ মিটার নিচেই দম বন্ধ হয়ে যায়, সেখানে ১১,০০০ মিটার নিচে কী অবস্থা হতে পারে? চ্যালেঞ্জার দ্বীপের তলদেশে পানির চাপ প্রতি বর্গ ইঞ্চিতে প্রায় ৮ টন। সহজ ভাষায় বলতে গেলে, কারো মাথার ওপর যদি একটি বিশালাকার হাতি এনে রেখে দেওয়া হয়, তাহলে ঠিক যতটুকু চাপ পড়বে, মারিয়ানা ট্রেঞ্চের তলদেশে একজন মানুষের ওপর ঠিক ততটুকুই চাপ পড়বে। এত ভয়ঙ্কর চাপ এবং জমানো ঠান্ডার মধ্যেও এখানে পানির তাপমাত্রা মাত্র ১ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস। ২০০৯ সালে এই পুরো এলাকাটিকে আমেরিকার একটি জাতীয় সামুদ্রিক স্মৃতিস্তম্ভ হিসেবে সংরক্ষণের ঘোষণা দেওয়া হয়। কোটি কোটি বছর ধরে চলা পৃথিবীর ভেতরের বিশাল এক যুদ্ধের ফলে সৃষ্টি হয়েছে আজকের মারিয়ানা ট্রেঞ্চ। আমরা যে মাটির ওপর দাঁড়িয়ে আছি তা কিন্তু স্থির নয়, এগুলো বড় বড় কয়েকটি টেকটনিক প্লেটের উপর ভেসে আছে। কোটি কোটি বছর আগে প্রশান্ত মহাসাগরীয় প্লেট এবং মারিয়ানা প্লেট একে অপরের মুখোমুখি ধাক্কা খায়। প্যাসিফিক প্লেটটি ছিল অনেক পুরনো, ভারী এবং শক্ত। ধাক্কা খাওয়ার পর ভারী প্যাসিফিক প্লেটটি ধীরে ধীরে মারিয়ানা প্লেটের নিচে ঢুকতে শুরু করে। ভূবিজ্ঞানের ভাষায় এই অবিশ্বাস্য ঘটনাকে বলা হয় সাবডাকশন। লক্ষ লক্ষ বছর ধরে এক প্লেট আরেক প্লেটের নিচে দেবে যাওয়ার ফলেই সৃষ্টি হয়েছে এই গভীর সমুদ্রখাত। শুধু তাই নয়, নিচে চলে যাওয়া অংশটি পৃথিবীর ভেতরের প্রচণ্ড তাপে গলে গিয়ে বিশাল ম্যাগমা তৈরি করে, যা পরে অগ্ন্যুৎপাতের মাধ্যমে উপরে উঠে তৈরি হয়েছে আশেপাশের আগ্নেয়গিরির দ্বীপগুলো। মানুষ চিরকালই এই অজানাকে জয় করতে চেয়েছে, আর তাই এই পাতালপুরীর গভীরতা মাপার প্রথম চেষ্টা শুরু হয় আজ থেকে প্রায় ১৫০ বছর আগে, ১৮৭৫ সালে। ব্রিটিশদের একটি গবেষণা জাহাজ, যার নাম ছিল HMS চ্যালেঞ্জার, দড়িতে ওজন বেঁধে এই খাদের গভীরতা মেপে সবাইকে অবাক করে দেয়। তাদের স্মরণে আজও এই গভীরতম জায়গাকে বলা হয় চ্যালেঞ্জার দ্বীপ। তবে এখানে সশরীরে মানুষের অবস্থান করা ছিল অসম্ভব এক কল্পনা। অবশেষে ১৯৬০ সালের ২৩ জানুয়ারি ঘটে সেই অলৌকিক ঘটনা। মার্কিন নৌবাহিনীর জন ওয়ালস এবং সুইস প্রকৌশলী জ্যাক পিকার্ট ট্রিয়েস্ট নামের এক বিশেষ সাবমেরিনে চড়ে পৃথিবীর প্রথম মানুষ হিসেবে মারিয়ানা ট্রেঞ্চের তলদেশে নেমে ইতিহাস তৈরি করেন। এ সময় পানির প্রচণ্ড চাপে সাবমেরিনের একটি কাচ ফেটে গিয়েছিল। জীবন বাজি রেখে তারা এখানে মাত্র ২০ মিনিট অবস্থান করেছিলেন। চারপাশ ছিল সম্পূর্ণ কালো কাদায় ঢাকা এবং ঘুটঘুটে অন্ধকার। এর দীর্ঘ ৫২ বছর পর ২০১২ সালে পৃথিবীর দৃষ্টি আবারও আটকে যায় মারিয়ানা ট্রেঞ্চে। বিশ্ববিখ্যাত সিনেমা টাইটানিক ও অ্যাভাতারের পরিচালক জেমস ক্যামেরন সম্পূর্ণ একা একটি সাবমেরিন নিয়ে নেমে যান ১১,০০০ মিটার নিচে। তিনি এখানে দীর্ঘ সময় অবস্থান করেন এবং প্রথমবারের মতো উচ্চমানের 8K ভিডিও ও নানাবিধ নমুনা নিয়ে উপরে ফিরে আসেন।
পরবর্তীতে আমেরিকান অভিযাত্রী ভিক্টর ভেস্কোভো এবং সাম্প্রতিক সময়ে চীন, জাপান ও রাশিয়ার অত্যাধুনিক রোবোটিক যানগুলো প্রতিনিয়ত মারিয়ানা ট্রেঞ্চের নতুন নতুন রহস্য উদ্ঘাটন করে চলছে। একসময় বিজ্ঞানীরা ভেবেছিলেন যেহেতু এখানে সূর্যের আলো পৌঁছায় না এবং কোনো প্রকার গাছের অস্তিত্ব নেই, সেই সাথে রয়েছে পানির প্রচণ্ড চাপ, তাই স্বাভাবিকভাবেই এখানে প্রাণের অস্তিত্ব থাকা প্রায় অসম্ভব। কিন্তু প্রকৃতি আমাদের বারবার ভুল প্রমাণ করেছে। মারিয়ানা ট্রেঞ্চে আবিষ্কার হয়েছে এমন সব অদ্ভুত প্রাণী যা দেখলে মনে হবে এগুলো কোনো ভিন গ্রহের জীব। এখানে বাস করে মারিয়ানা স্নেল ফিশ। দেখতে নরম, তুলতুলে এবং প্রায় স্বচ্ছ এই মাছটি পৃথিবীর সবচেয়ে গভীরে বেঁচে থাকা মাছের রেকর্ড গড়েছে। এদের শরীরে এমন এক বিশেষ রাসায়নিক উপাদান থাকে যা হাড়কে পানির প্রচণ্ড চাপে চূর্ণ হতে দেয় না। এছাড়া এখানে দেখা মেলে মনোথ্যালমিয়া ও জেনোফাইওফোর নামের বিশাল এককোষী জীব, যাদের খালি চোখেও পরিষ্কার দেখা যায়। অবাক করা বিষয় হলো এই গভীর স্থানে বিশালাকার চিংড়ির মতো দেখতে এক প্রকার বিস্ময়কর প্রাণী বসবাস করে, যাদেরকে বলা হয় অ্যাম্ফিপড। এই প্রাণীগুলোর অস্তিত্ব পৃথিবীর অন্য কোথাও আর পাওয়া যায় না। কিন্তু এরা কি খায়? যেহেতু এখানে কোনো প্রকারের গাছ নেই, তাই সমুদ্রের ওপরের স্তর থেকে মরা মাছ, অণুজীব এবং জৈব পদার্থ তুষারপাতের মতো ধীরে ধীরে নিচে ঝরে পড়ে। বিজ্ঞানীর ভাষায় একে বলা হয় মেরিন স্নো। এই সামুদ্রিক বরফ খেয়েই বেঁচে থাকে এই স্থানের বিস্ময়কর প্রাণীগুলো। বিজ্ঞানীদের ধারণা ছিল মারিয়ানা ট্রেঞ্চ হয়তো পৃথিবীর একমাত্র জায়গা যা মানুষের ধ্বংসাত্মক হাত থেকে বেঁচে গেছে। কিন্তু আসল সত্যটি অত্যন্ত করুণ এবং লজ্জাজনক। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে মারিয়ানা ট্রেঞ্চের একদম তলদেশের প্রাণীদের পেটের ভেতরে ক্ষতিকর কেমিক্যাল, পিসিবি এবং মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে। এমনকি ভিক্টর ভেস্কোভো যখন সমুদ্রের প্রায় 11,000 মিটার গভীরে তার সাবমেরিন নিয়ে পৌঁছান, তিনি সেখানে নতুন কোনো প্রাণী দেখার আগেই সমুদ্রের কাদার ওপর দেখতে পান একটি প্লাস্টিকের ব্যাগ, চিপসের মোড়ক এবং একটি বিয়ারের বোতল। অবাক করার বিষয় হলো, মানুষ নিজে যেখানে সহজে পৌঁছাতে পারেনি, মানুষের ফেলা প্লাস্টিক ও বিষাক্ত বর্জ্য সেখানে আগেই পৌঁছে গেছে। শুধু মারিয়ানা ট্রেঞ্চ নয়, বর্তমানে প্রতি বছর কোটি কোটি টন প্লাস্টিক বর্জ্য নদী ও স্থলভাগ থেকে এসে সাগর, মহাসাগরে জমা হচ্ছে। এই বিষাক্ত প্লাস্টিক খেয়ে মারা যাচ্ছে তিমি, কচ্ছপ ও অসংখ্য সামুদ্রিক জীব। এর ওপর অতিরিক্ত মাছ ধরা এবং বৈশ্বিক উষ্ণায়নের কারণে সমুদ্রের তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় ধ্বংস হয়ে যাচ্ছে এখানকার বিশাল বাস্তুতন্ত্র। মারিয়ানা ট্রেঞ্চ শুধুই একটি পানির নিচের খাদ নয়, এটি প্রকৃতি ও আমাদের পৃথিবীর সহনশীলতার জীবন্ত প্রতীক। এই অন্ধকার পাতালপুরী আমাদের শেখায়, পরিস্থিতি যত প্রতিকূলই হোক না কেন, জীবন নিজের পথ ঠিকই খুঁজে নেয়। আর অজানাকে জানার এই অদম্য কৌতূহলই মানবজাতিকে মহাকাশ থেকে শুরু করে সমুদ্রের তলদেশ পর্যন্ত নিয়ে চলছে। ভবিষ্যতে হয়তো এই ট্রেঞ্চের গভীর থেকেই আমরা এমন কোনো ব্যাকটেরিয়া বা উপাদান খুঁজে পাব যা ঔষধ বিজ্ঞানে বিপ্লব আনবে বা অন্য কোনো গ্রহে প্রাণের অস্তিত্ব বোঝার দিক নির্দেশক হিসেবে কাজ করবে। মারিয়ানা ট্রেঞ্চের এই অবাক করা পৃথিবী সম্পর্কে আপনার মতামত কি? কমেন্ট করে অবশ্যই জানান।